ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফেনীতে সাইকেল র্যালি করছে নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলার নিশা। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমরা এই মুহূর্তে আছি ফেনীর শহরের অন্যতম একটি সড়ক ফেনী মডেল থানার সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কিছুক্ষণ আগেই এই র্যালিটি শুরু হয়েছিল। র্যালিটি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের প্রদক্ষিণ করে ফেনীর ট্রাং রোড দোয়েল চত্বর প্রদক্ষিণ করে এই মুহূর্তে প্রায় ৩০০ শতাধিক সাইকেল নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে এই র্যালিটি পরিচালনা করছে নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান করছে, স্লোগানে মুখরিত হচ্ছে তারা বলছেন যে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র ওসমান হাদির হত্যার এতদিন পেরিয়ে গেল, হত্যাকাণ্ডের যে মূল ঘাতক মূল আসামি তাকে এখনও গ্রেপ্তার করতে না পারার কারণে তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। এবং এই সাইকেল ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তারা যে মেসেজটি দিচ্ছেন সেটি হলো যে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার এই হাদি হত্যার বিচারের জন্য হাদির যে হত্যাকারীরা রয়েছে এবং এই হত্যার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, এই হত্যার ইন্ধনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকেও গ্রেপ্তারের আওতায় আনার জন্য তারা এই দাবি জানাচ্ছেন এই ধরনের থেকে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা ৮ আসনের যে নির্বাচন, সেই নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং তিনি এই যে নির্বাচনী প্রচারণার মধ্যেই তিনি ঘাতকের বুলেটের আঘাতে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরে সারা বাংলাদেশে হাদি হত্যার বিচারের জন্য এক ধরনের একটা আওয়াজ তৈরি হয় এবং তার জানাজাকে ঘিরে বড় ধরনের একটি জমায়েত ঢাকার সংসদ ভবন এলাকায় আমরা দেখেছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনের দায়িত্বশীলদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে মূলত হাদির হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না হয় তাহলে ভবিষ্যতেও এই ধরনের হত্যাকাণ্ডগুলো অব্যাহত থাকবে এবং কি আসামিরা পার পেয়ে যাবে। ভবিষ্যতে দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠস্বরগুলো রয়েছে সেই কণ্ঠস্বরগুলোকে রোধ করে দেওয়ার জন্য এই ধরনের হাদিদেরকে গুলি করে হত্যার পরেও ঘাতকরা এভাবে বেঁচে যাবেন বলে এখানকার আন্দোলনকারী এবং কি এই যে নিরাপদ সড়ক আন্দোলনকারী যারা রয়েছেন তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা একটু যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আমরা তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা মূলত আজকে এই যে র্যালিটা ব্যতিক্রমী আয়োজনে কেন করেছেন? হাদি বিচার হতে আমাদের এই র্যালিটা অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমরা এই র্যালিতে অংশগ্রহণ করছি। আপনারা কি চান? আমরা হাদির হত্যার বিচার চাই। আপনারা শুনছিলেন যে এখানে একজন এই র্যালিতে অংশ নেওয়া একজন সাইকেলিস্ট, তিনি বলছিলেন যে হাদি হত্যার বিচারের দাবিতে তারা মূলত এই সাইকেল র্যালিটা করছেন এবং কি তারা হাদির খুনিদের বিচার দাবিতে তাদের যে এই কর্মসূচিকে তারা শহরের পুরো শহরবাসীকে জানান দেওয়ার জন্য প্রায় ৩০০ শতাধিক সাইকেল নিয়ে ব্যতিক্রমী এই র্যালিটি তারা করছেন। আমরা এই র্যালি এবং কি যে আজকের এই কর্মসূচি নিয়ে একটু কথা বলতে চাই। কর্মসূচিতে অংশ নেওয়া একজনের সাথে কথা বলতে চাই যে আজকের এই র্যালিটা মূলত কি জন্য আপনারা শুরু করেছেন, কি বিষয় আপনাদের মূলত? আমাদের এই র্যালিটা হচ্ছে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানে অগনায়ক সেনানায়ক শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের যে নৃশংস হত্যাকাণ্ডটি হয়েছিল, ন্যায় বিচারবিহীন আজকে প্রায় 35তম দিন। এখনো পর্যন্ত আমরা কোনো এই ইন্টারিম সরকারের কোনো সুস্পষ্ট কোনো তদন্ত দেখিনি, কোনো আমাদের যে ন্যায় বিচার আমরা আশা করতেছি সেই ন্যায় বিচার দেখিনি। তারই প্রতিবাদ স্বরূপ আমাদের নিরাপদ সড়ক আন্দোলন এবং আমাদেরকে সহযোগিতা করতেছে ফেনী সাইক্লিং স্ট্যান্ড, ফেনী স্ট্যান্ড ওয়ারিয়র্স আমাদেরকে সহযোগিতা করতেছে। তারই বদলতে আমরা প্রায় ৩০০ সাইক্লিস্টদেরকে নিয়ে আমরা একটা মার্চ ফর সাইকেল র্যালি করতেছিলাম। শুনছিলেন এখানকার একজন আয়োজকের কাছে যে হাদি হত্যার 35তম দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার হাদি হত্যার বিচারের জন্য যে হাদির যে প্রকৃত হত্যাকারীদের যে গ্রেপ্তার করতে না পারার কারণে মূলত এই ধরনের ব্যতিক্রম একটি কর্মসূচি হাতে নিয়েছে এই
নিরাপদ সড়ক আন্দোলন এবং ফেনী সাইকেলিস্ট ওয়ারিয়র্স নামে এই সংগঠনটি প্রায় ৩ শতাধিক সাইকেল এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। ফেনীর টাঙ্গুর থেকে এই ছিল আমার কাছে সর্ব